রাজি হবে না। বাবা, সকালবেলাতেই বৈঠক বসিয়ে দিয়েছো? কেন গ্র্যানি, কি প্রবলেম? আচ্ছা, তুমিও জয়েন করতে পারো। না না, তোমাদের বৈঠকে আমি বেমানান। কেন? আমার মেয়ে, আমার ছেলে আর আমার নাতনি একসঙ্গে বসা মানে তো নিছক গল্প নয়। নিশ্চয়ই কোনো প্ল্যানিং চলবে। মম, এভাবে ইনসাল্ট করছো কেন? মা, তুমি এসব বলে কি পাও বলো তো? আচল দি, তোমার কফি। দিদা, আমি ঠাকুরঘরটা গুছিয়ে এসেছি। এখন তো নাতবো তুমি ভরসা। এসব কাজ তো আগে ষোলকই করতো। লোক তো আসছে। দাঁড়াও দাঁড়াও মামাজি, আগে সার্থক হ্যাঁ বলো তবে তো। দিদি, সার্থক হ্যাঁ বলেছে? মানে মানে হ্যাঁ, সার্থক হ্যাঁ বলেছে। বুঝতে পারলাম না। দাদুভাই, সত্যি তুমি মত দিয়েছো? ইয়েস মম, মদ দিয়েছে। আমি জানতাম আমার ছেলে মদ দেবে। আমি যা বলি ও তাই করে। থ্যাংক ইউ বেটা। বাবা, এ তো অষ্টম আশ্চর্য। সার্থক তোমার কথা রেখেছে? মামাজি, এত চোখ রাঙিও না। দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা আমাকে আগে একটু বুঝতে দাও। সার্থক, সিরিয়াসলি তুমি মমের কথায় রাজি হলে বিয়েতে? কিন্তু পাত্রী, সে কি মত দেবে? মেয়েটি কিন্তু ভীষণ একগুঁয়ে। মম, আমি একটা বিজনেস চালাই মম। প্রচুর মানুষের সঙ্গে ডিল করতে হয়, তাই আমি মানুষের সঙ্গে কথা বললে না বুঝতে পারি কে কি করবে আর কে কি করবে না। তাই আমার কনফিডেন্স আছে মেয়েটার। ও না করবে না, তুমি দেখো। আর সার্থকের কথা যদি বলি, এরকম পাত্র কটা পাবে মম? না, আমার ছেলে বলে বলছি না, সত্যি তাই। ও সত্যিই জুয়েল। আর সেই জন্যই তো ওকে নিয়ে আমার কত স্বাদ ছিল বলো তো। কত ইচ্ছে ছিল ওর বিয়ে নিয়ে, কত স্বপ্ন ছিল। আমি কত খুঁজে খুঁজে ওর জন্য পাত্রী পেয়েছিলাম। কত সুন্দরী, শিক্ষিতা, কত ভালো পরিবার। ওসব কথা তুলে লাভ কি? আমাদের ষোলক তোমার ওই রানীর থেকে কোনো অংশে কম নয়। কিন্তু শেষমেশ যদি মেয়েটা না বলে? মম, নিজের মেয়ের উপর একটু ভরসা রাখো। আমি তো একটা বিজনেস চালাই নাকি। আমি তো বলেছি আমার ছেলের ভালোর জন্য আমি সব করতে পারি। মম, আমি ওই মেয়েটাকে সব কথা বলেছি, সব সব কথা বলেছি। এমনকি ওর হাতে পায়ে ধরেছি, অনুরোধ করেছি। আর আমি জানি আমার রিকোয়েস্ট ও ফেলতে পারবে না। আর তাছাড়া এইরকম পরিবার কোথায় পাবে? সর্বোপরি এইরকম ছেলে কোথায় পাবে? মম, আমি সার্থকের ভালোর জন্য তো শেষ অবধি ষোলককেও মেনে নিয়েছিলাম, কিন্তু ওসব কথা থাকতো। আমি শুধু তোমার কথা ভেবে রাজি হয়েছি। তাছাড়া আমার কোনোভাবেই কোনো মত ছিল না। তাছাড়া আমার কোনো রকম আর কোনো উদ্দেশ্য নেই। আমি বাকি জীবনটা একাই কাটিয়ে দিতে পারতাম। আমি জানি সার্থক, আমি জানি তুমি বরাবর সেটাই করে এসছো যা তোমার মা বলেছে। প্লিজ প্লিজ, এসব কথা ছাড়ো। তার মানে বাড়িতে কিন্তু সামনেই একটা শুভ অনুষ্ঠান শিগগিরই শুরু হচ্ছে। সার্থকদা, তুমি মত দিয়ে ভালোই করেছো। আমার বোনটা তো সব সময় চাইতো তুমি খুশি থাকো, ভালো থাকো। আমার বোনটা উপর থেকে দেখবে। কিন্তু মেয়েটা তো এখনো কিছু জানালো না। শেষকালে আমার দাদুভাই মনটা ভেঙে দেবে না তো? মম, ওসব কিচ্ছু হবে না। আমি তো তোমাকে বললাম আমার উপর ভরসা রাখো। ইফ আই এম নট রং, এই ফোনটা লক্ষ্মী বচনদারের। 1 মিনিট। হ্যালো, লক্ষ্মী রানী বটব্যাল বলছি।
স্পেশাল ব্রাঞ্চ অফিসার। কে ফোন করেছে? যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। হ্যাঁ বলো। বলছিলাম আসলে আসলে মানে স্পেশাল ব্রাঞ্চের অফিসার তুমি নাকি খুব ধুরন্ধর, তোমার হাত মাথা আর বন্দুক একসঙ্গে চলে। আমার সঙ্গে কথা বলতে গিয়ে আমতা আমতা করছো কেন? না আসলে আসলে আপনি সেদিন এসেছিলেন। এত হেজিটেট করতে হবে না তোমাকে। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। কি করে বুঝলেন? হতে পারে তুমি স্পেশাল ব্রাঞ্চের অফিসার, কিন্তু আমার অভিজ্ঞতা তোমার চেয়ে অনেক বেশি, আর আমি আমার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছি তুমি আমার প্রস্তাবে রাজি হয়েছো, তাই তো? না মানে আসলে ইয়েস অর নো? ইয়েস। আমি জানতাম। ঠিক আছে তুমি ফোন রাখো, আমি একটু পরে ফোন করছি, কেমন? প্রিয়দর্শিনী মুখার্জি, আপনি চলেন ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। লক্ষ্মী রাজি হয়েছে মম। রিয়েলি? যাক, নিশ্চিন্ত হলাম। তাহলে সেলিব্রেশন শুরু। প্রিয়দর্শিনী মুখার্জি, তোমার মাথাটার তারিফ না করে সত্যিই পারছি না। আপনি আপনি কি বলছেন ম্যাডাম? না 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 না, আপনি এটা করতে পারেন না। পারি না মানে? সরি, আসলে আসলে আমি মানে কথাটা ওভাবে বলতে চাইনি। দেখুন, এটা একদমই আপনার ব্যক্তিগত ব্যাপার। সরি। আসলে কি জানেন, মানে আজ একটা কথা বলছি। আপনারই মতো আমার একটা বোন ছিল, ঠিক আপনারই বয়সী। ছিল মানে? একদম আপনারই মতো, এরকম উজ্জ্বল ছিল, প্রাণবন্ত ছিল, কিন্তু কিন্তু জীবনে ভুল সিদ্ধান্ত নিল। বারণ করেছিলাম, শোনেনি। ধনী, আর আমরা তো খুব সাধারণ, তাই শাশুড়ি ননদ সবাই মিলে। সরি স্যার, এক্সট্রিমলি সরি। আমি আসলে না জেনে কটু কথা বলে ফেলেছি। আমি আপনাকে হার্ট করতে চাইনি স্যার। না ঠিক আছে ঠিক আছে, আমি একটু অনধিকার চর্চা করে ফেলেছিলাম। আসলে প্রশ্নটা থেকেই যাচ্ছে, কেন? প্রশ্ন তো আমারও। মানে মানে আমার প্রশ্ন হলো, প্রিয়দর্শিনী মুখার্জি আর আঁচল মুখার্জি জানেন যে আমি শোলক মুখার্জির মৃত্যু রহস্যের তদন্ত করছি।